নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে আজকের নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তো প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করেছো, কিন্তু কোনো মতে ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তারপরে কোনো মতে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারছো না। তোমরা যার ফলে ধৈর্য হারিয়ে ফেলছো, ভিডিও বানানোর যে মানসিকতা সেটাও তোমাদের হারিয়ে যাচ্ছে। তো ইউটিউব তোমাদের প্রত্যেকে তো একটা টার্গেট দিয়েছে। লং চ্যানেল ক্ষেত্রে ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, আর শর্ট চ্যানেল ক্ষেত্রে ১,০০০ সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, এটা দিয়েছে। তো তোমরা কি করছো? তোমরা কোনো মতে সেই টার্গেটটাকে তোমরা পূরণ করতে পারছো না। ইউটিউব তোমাদের, তোমরা হয়তো ভাবছো যে ইউটিউবটা তোমাদের জন্য নয়, তোমরা পারবে না কোনো মতে এই জিনিসটা কমপ্লিট করতে। তো আমি বলবো যে এই যে চিন্তা ভাবনা, এটা দূরে সরিয়ে রাখো। তোমাদের মধ্যে অনেকে আছো যারা চ্যানেল ছেড়ে দেওয়ারও চিন্তা ভাবনা অলরেডি করে ফেলেছো, বা অনেকে চ্যানেল ছেড়েও দিয়েছো। তো আমি বলছি, ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য ধরে তোমাদেরকে কাজ করতে হবে। ধৈর্য হারালে কিন্তু চলবে না। তো তোমাদের ধৈর্য শক্তি একদমই কম। ইউটিউব আমাদের যে টার্গেটটা দিয়েছে সেটা ৩৬৫ দিনে আমাদের পূরণ করতে হয়। ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম 90% লোক পূরণই করতে পারছে না। আর মানে একদম কম ক্রিয়েটর আছে যারা কিন্তু এই জিনিসগুলো মানে ক্রাইটেরিয়া পূরণ করতে সক্ষম হচ্ছে। তোমরা যে ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না, যার জন্য চ্যানেল ছেড়ে দেওয়ার কথা বলছো, তাহলে এতদিন যে কষ্টটা করেছো সেটা তো বেকার যাবে। তো তোমরা জানো যে টার্গেটটা দিয়েছে সেটা পূরণ করতে তোমরা পারবে না। তোমরা হয়তো এরকম ভাবছো, যারা পূরণ করছো, মানে যারা মানে এই সময়ে দাঁড়িয়ে পূরণ করতে পারোনি, তারা কি করছো না, তারা যতটা সম্ভব বাড়ির মা বাবা, তারপরে বন্ধু প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছে, তাদের ফোন থেকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, করে তোমরা মানে সাবস্ক্রাইবার বাড়াচ্ছ। তো যারা এরকম কাজগুলো করছে তারাই কিন্তু কি হচ্ছে না, ইউটিউবে কিন্তু যে টার্গেট সেটা কিন্তু পূরণ করতে পারছে না, বা ইউটিউবে টিকতে পারছে না। ঠিক আছে? তো এরকম করলে হবে না, কেন সেই সব মানুষজন নাকি তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখবে না। ঠিক আছে? তো যদি ভিডিওতে ভিউজ না হয়, তোমরা যে ভিডিওগুলো তোমরা কোনো রকম ভাবে হয়তো এইভাবে একে ওকে বলে বলে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করেছো, কিন্তু ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে কিন্তু চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না। সেই ১,০০০ সাবস্ক্রাইবার ১,০০,০০০-এ পৌঁছাবে না, কোনোদিনও হবে না। ঠিক আছে? তো এই যখন ভিডিওতে ভিউজ আসবে না, ইউটিউব ইমপ্রেশন দেবে না। ইমপ্রেশন না দিলে ভিডিওতে ভিউজ হবে না। চ্যানেলটাও কোনোদিনও গ্রো করবে না। সেই চ্যানেলটা একই জায়গায় থেকে যাবে। তোমরা যখন একটা চ্যানেল ওপেন করেছো, সেই দিন থেকে কিন্তু তোমাদের মাথায় একটাই প্রশ্ন আসছে যে কবে আমরা ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ এটা তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে? তোমরা এটাই কিন্তু এই জিনিসটা মাথায় নিয়ে তোমরা ঘুরছো যে কনটেন্ট বানাচ্ছ, তার প্রতি কোনো মনোযোগ নেই। কিন্তু কিভাবে পূরণ হবে সেটা নিয়ে তোমরা কিন্তু ভাবছো না যে অর্গানিক্যাল ভাবে কিভাবে তোমরা পূরণ করবে। তা এরকম করলে কিন্তু চলবে না। তোমরা কেউ কনটেন্টের প্রতি কিন্তু জোর দাও না। আমি যেটা বারবার বলছি, শুধু কি করো, শর্টকাট খুঁজতে থাকো। যে শর্টকাটে কিভাবে আমরা ১,০০০ সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। তোমরা এরকম করে বড়জোর কি ১,০০০ সাবস্ক্রাইবার বা ২,০০০ সাবস্ক্রাইবার এইভাবে পূরণ করবে। কিন্তু তারপরে সেই ১,০০০ বা ২,০০০ সাবস্ক্রাইবার লাখে মিলিয়নে জীবনে পৌঁছাবে না। বড় ইউটিউবার জীবনে হতে পারবে না। ঠিক আছে? তাই আজকে আমি এই ভিডিওতে বলে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবে। ঠিক আছে? তোমাদের চ্যানেল মানে ভিডিওগুলো কিভাবে দেবে। আমি তোমাদের বলে দেবো তোমাদের চ্যানেলটা কিভাবে র‍্যাংক করবে। ঠিক আছে? সঠিক মেথডটা তোমাদেরকে জানতে হবে। যদি তোমরা জেনে নিতে পারো তাহলে কিন্তু আমি এই সঠিক মেথডটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, সেটা তোমরা জেনে নেবে। জেনে নিয়ে যদি কাজ করো, দেখবে আগামী দিনে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম সবকিছু বাড়বে। ঠিক আছে? তাও আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো সেই জন্য বলছি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো। দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদেরও চ্যানেলে কাজ করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে? তা আমি যেভাবে এগোচ্ছি, আমিও আস্তে আস্তে আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছি। তোমরাও আস্তে আস্তে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। এক লাফে কোনোদিনও কোনো কিছু হয় না, সম্ভব নয়। যারা বলে এরকম চিন্তাভাবনা, তো তারা ভুল চিন্তাভাবনা করে। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক, কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। আমি তোমাদেরকে বলি, দেখো প্রথমে কিভাবে তোমরা
মানে কাজ করবে সেটা অর্গানিক্যাল ভাবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবে। ঠিক আছে, ভিডিওতে ভিউজ যদি আসে তাহলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে থাকে, এটা সবাই জানো, তোমরা প্রত্যেকে জানো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, যদি তোমরা চাও যে তোমাদের চ্যানেলে অর্গানিক্যাল ভাবে ভিডিওতে মানে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ুক, ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে অডিয়েন্সকে। ঠিক আছে, ধৈর্য ধরে প্রতিদিন তোমাদেরকে কাজ করতে হবে, তবেই আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু গ্রো করবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো প্রত্যেকে আলাদা আলাদা ক্যাটাগরি অবশ্যই আছে। তোমরা হয়তো কেউ কুকিং, কেউ গেমিং, কেউ ব্লগিং, তো কেউ এন্টারটেনমেন্ট, ফানি, তো আলাদা আলাদা হতে পারে। আমার যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমার আলাদা আছে। তো যার যার আলাদা আলাদা তোমাদের ক্যাটাগরি থাকবে। তো সেই যে ক্যাটাগরি, যে তোমরা টপিক গুলো নিয়ে মানে ভিডিও বানাচ্ছ, সেই কন্টেন্ট যে কন্টেন্ট গুলো অবশ্যই যেন ভালো হয়, যাতে অডিয়েন্সরা পছন্দ করে। ঠিক আছে, সেরকম ভাবে তোমাদেরকে কন্টেন্ট দিতে হবে। উল্টো পাল্টা কন্টেন্ট দিলে কিন্তু হবে না। যা মন গড়া, নিজেদের ইচ্ছা মতো মন গড়া যা ইচ্ছা তাই ভিডিও নিজেদের চ্যানেলে ছেড়ে দিলে, ভাবলে এটা আজকে ভাইরাল হয়ে যাবে, কোনোদিনও সেটা সম্ভব নয়। অডিয়েন্সরা কেমন ভিডিও পছন্দ করছে, ঠিক আছে, তোমাদেরকে আগে সেটা দেখতে হবে। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই ক্যাটাগরিতে অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তো সেখানে গিয়ে তোমরা দেখো যে মানে তারা কেমন ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, তো তাদের ভিডিওতে কিভাবে কেমন ভিউজ আসছে, সেই সব অডিয়েন্সরা কেমন ভিডিও পছন্দ করছে। এখনকার সময়ে অডিয়েন্সরা যেমন ভিডিও পছন্দ করছে তোমাদেরকে সেরকম ভিডিও প্রোভাইড করতে হবে। ঠিক আছে, যদি তোমরা করতে পারো অবশ্যই তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। উল্টোপাল্টা কন্টেন্ট দিলে কিন্তু কোনোদিনই হবে না, কোনোদিনও তোমাদের উল্টোপাল্টা কন্টেন্টে রিচ বাড়বে না, ইমপ্রেশন ইউটিউব দেবে না, কোনো মতে কোনো কিছু হবে না, চ্যানেলটা কিন্তু কোনোদিনও র্যাঙ্ক করবে না। কোনো মতে হয়তো তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারলেও কিন্তু কোনোদিনও সেখান থেকে ইনকাম করতে পারবে না, যদি ভিডিওতে ভিউজ না হয় কিন্তু ইনকাম হবে না। ঠিক আছে, তাই বলছি তোমাদের চ্যানেলটাকে বড় করতে চাও তাহলে সঠিক কন্টেন্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে, তাও কিন্তু কোয়ালিটি ফুল কন্টেন্ট তোমাদেরকে কিন্তু দিতে হবে। উল্টোপাল্টা কন্টেন্ট দেবে না। হ্যাঁ, এটা এবার কোয়ালিটিফুল কন্টেন্ট, তোমরা যখন একটা ভিডিও বানালে, ভিডিও বানানোর পর কিন্তু তোমাদেরকে সেই কন্টেন্টটা কিন্তু ভালোভাবে এডিট করতে হবে। সামনের কিছু পার্ট, শেষের কিছু পার্ট, মিডিলে যদি কোনো সমস্যা থাকে সেখানে কিছু পার্ট কেটে ভালোভাবে এটাকে এডিট করে নিতে হবে। ঠিক আছে, এবার বানালে যখন সবকিছু বানানো হয়ে যাবে, হয়ে যাবার পর তোমরা কি করবে, তোমরা ধরো একটা কন্টেন্ট বানাতে চাইছো। ঠিক আছে, কি কন্টেন্ট বানাবে, যার জন্য তোমরা এইখানে এই যে ট্রেন্ডস অপশানে গেলে তোমরা এখানে দেখতে পাবে, দেখো টপ সার্চ। ঠিক আছে, এই টপ সার্চ তোমরা এখানটা দেখতে পাচ্ছ, আমার যেমন দেখাচ্ছে তোমাদেরও কিন্তু দেখাবে। তো এইখান থেকে কি করবে তোমরা, জাস্ট এখান থেকে দেখো এখানে কতগুলো কিওয়ার্ড তোমাদের সামনে শো করছে। আমার যেমন ক্যাটাগরি হিসাবে শো করছে, হাউ টু সেটিং নিউ ইউটিউব চ্যানেল ফর ইউ সেটিং ইউটিউব স্টুডিও, হাউ টু সেটিং ইউটিউব চ্যানেল, তারপরে হাউ টু ইউটিউব স্টুডিও সেটিং, বেস্ট সেটিং ফর ইউটিউব স্টুডিও। তো আমার এরকম ভাবে দেখো কত শো করছে, দেখো কত কিওয়ার্ড এগুলো শো করাচ্ছে। তো এই যে এই কন্টেন্ট গ্যাপে যদি আমি যাই, তাহলে এখানটায় তোমরা দেখতে পাবে কি, ইউটিউব স্টুডিও টিউটোরিয়াল। ঠিক আছে, এখানটা নিচে লেখা আছে মিডিয়াম ভলিউম। ঠিক আছে, তো এখানে দেখো আবার লেখা আছে হোয়ার ইজ ইউটিউব স্টুডিও মিডিয়াম ভলিউম। তারপর এখানে দেখো একটা লেখা আছে ইউটিউব স্টুডিও লগ ইন, এখানে হাই ভলিউম। ঠিক আছে, তো এই যে স্টুডিও ইউটিউব, এখানে যেগুলো আছে হাই ভলিউম, যে টাইটেলের নিচে নিচে হাই ভলিউম লেখা থাকবে সেগুলো হচ্ছে মানে সেই টাইটেল নিয়ে যদি তোমরা ভিডিও টপিক, সেই টাইটেলটা তোমরা নেবে, নিয়ে সেই টপিকের তোমরা ভিডিও বানাবে। ঠিক আছে, যদি তোমরা করো তাহলে কি হবে, তোমাদের আগে যে ভিডিওতে যে ভিউজ গুলো আসতো তার থেকে কিন্তু অনেক বেশি আসবে। ঠিক আছে, অনেক বেশি আসবে, ভিডিও কিন্তু ভাইরালও হবে। তোমাদেরকে এই জিনিসগুলো দেখে কাজ করতে হবে, উল্টোপাল্টা ভিডিও বানালে কিন্তু হবে না। ঠিক আছে, এইবার দেখো এই কন্টেন্ট গ্যাপ ফর শর্টস, যেখানে যারা তোমরা শর্টস ভিডিও বানাও তাদের জন্য এখানে দিয়েছে, দেখো কত টাইটেল দিয়েছে। তোমরা এই জিনিসগুলো দেখবে, দেখে এই টপিকের শর্টস ভিডিও তোমরা অবশ্যই বানাবে। দেখবে তোমরা আগে যা ভিডিওতে ভিউজ পেতে তার থেকে তোমরা অনেক বেটার রেজাল্ট পাচ্ছ। ঠিক আছে, দেখো এখান থেকে আমি ওভারভিউতে যদি যাই,
ওভারভিউতে গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে, দেখো আমি এখান থেকে কন্টেন্ট সেকশনে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে দেখো এখানে টপ ভিডিওস বলে একটা অপশন দেখতে পাবে, দেখে এখানে দেখাচ্ছে। তো এই যে ভিডিওগুলো দেখাচ্ছে তোমাদের চ্যানেলেও দেখাবে তোমার। তো এই যে টপ ভিডিওতে যে তোমাদের যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই ভিডিওগুলো কি করতে হবে, তোমাদেরকে আবার নতুন করে কিন্তু বানাতে হবে। এখানে 7 দিনে দেখাবে, 7 দিনে কোনগুলো আছে, 28 দিনে কোনগুলো আছে, 90 দিনে কোনগুলো আছে। ঠিক আছে, তোমরা এখান থেকে কিন্তু টোটালি সবকিছু দেখতে পাবে। তো তোমরা কি করবে, লাস্ট 28 দিনে তোমাদের যে ভিডিওগুলো টপ ভিডিওতে রয়েছে, এখান থেকে তোমরা প্রত্যেক দিন কি করবে, একটা একটা করে ভিডিও নেবে, নতুন ভাবে বানাবে। ঠিক আছে, কারণ তোমাদের এই ভিডিওগুলোতে ভিউজ এসেছে। তো তোমরা ইউটিউব যখন এইখানে দেখাচ্ছে, মানে তোমাদেরকে আবার এরকম ধরনের ভিডিও বানাতে বলছে। তোমরা একটা একটা করে প্রতিদিন এরকম ধরনের ভিডিও বানাবে। বানালে দেখবে তোমরা আগে যা ভিডিওতে ভিউজ পেতে তার থেকে কিন্তু অনেক বেশি ভিউজ পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদেরকে এই জিনিসগুলো মানে মেনে কাজ করতে হবে। তারপর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ইউটিউব সার্চ টার্ম। ঠিক আছে, তোমাদের যদি ইউটিউব সার্চ টার্মে এরকম টাইটেল যদি দেখায়, তাহলে তোমরা কি করবে, এখান থেকে এই যে আমার যেমন দিয়েছে দেখো, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে, তো এইটা দিয়েছে, আমি যদি এই টাইটেলটা নিয়ে এই টপিকের ভিডিও বানাই, তাহলে কিন্তু আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো তোমাদেরকেও যদি এরকম ইউটিউব সার্চ টার্মে যদি এরকম টাইটেল দেখায়, অবশ্যই তোমরা এই টাইটেল গুলো নেবে, নিয়ে সেম টপিকের ভিডিও তোমরা বানিয়ে ফেলবে। তোমরা তোমাদের ক্যাটাগরির মানে যেসব বড় বড় ইউটিউবাররা থাকবে, তারা কেমন ভিডিও বানায়, কিভাবে কি করে, সেটা দেখে আইডিয়া নেবে, নিয়ে তোমরা এই টাইটেলটা নিয়ে তোমরা সেম ভিডিও বানিয়ে ফেলো। যদি তোমরা এইভাবে কাজ করতে পারো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, অর্গানিক্যাল ভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। আর যখন ভিউজ আসবে, ওয়াচ টাইম অবশ্যই খুব সহজে কমপ্লিট হবে। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো ফলো করো, তোমরা এই জিনিসগুলো ফলোই করো না, যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, 2, 4, 5, 10টা ভিউজ আসে, এশিয়ার ভিউজই আসে না। তো তোমাদেরকে এই জিনিসগুলো আমি যে মেথড গুলো দেখালাম, সেই মেথড গুলো মানে ফলো করো, করে কাজ করো, অবশ্যই দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ হবে, চ্যানেলে অর্গানিক্যাল ভাবে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।